মুসা নবীর আমলে মুসা আলাইহিস সালাম কহুতুর পাহাড়ে কথা বলতেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ এসে আঙ্গিনা গাছের ডগায় বসতেন। গাছের ডগায় আল্লাহ বসেন আর মুসা নবী প্রতিদিন কথা বলেন। মুসা নবী নবীদের মধ্যে একটু ঠেডা নবী লোকে বলে আর কি, কারণ উনি ওনার জীবনে রাগ ছিল খুব বেশি। উনি ঘুষি দিয়ে একজনকে মাইরেই ফেলছে, এমন এক নবী ছিল, জাদ্রেল নবী। মুসা আলাইহিস সালাম আজকে কহুতুর পাহাড়ে চলছে, আর এক বেটি গিয়ে সামনে দাঁড়াইছে, এক মা গিয়ে সামনে দাঁড়াইছে, সন্তান নাই, নিঃসন্তান। ও নবী কই যাও? বলে আল্লাহর দরবারে যাই। বলে একটা কথা শোনো, আমার আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করবে, তুমি বলো না ব্যাপার। এই নবী, আমার একটা প্রশ্ন, আল্লাহর কাছ থেকে উত্তরটা নিয়ে আসবে। বলে কি? বলে আল্লাহর কাছ থেকে জানবে আমার কোনো সন্তান হবে কিনা। মুসা নবী চলে গেছে আল্লাহর দরবারে, গিয়ে বলে আল্লাহ, রাস্তায় দেখলাম এক বেটি, ওই বেটির ভাগ্যে কোনো সন্তান আছে কিনা তুমি বলে দাও, তুমি তো আপের আব্বা না। ও আল্লাহ, তুমি বলো বেটির ভাগ্যে কোনো সন্তান আছে কিনা। আল্লাহ কয়, মুসা ওই বেটিকে গিয়া বলো বেটির ভাগ্যে কোনো সন্তান নাই। আমার মায়েরা বসে আছে, যার সন্তান নাই সেই মা সেই ব্যথা বুঝে। আহা, মুসা নবী এসে বলে বেটির ধারে নাই কোনো সন্তান। বলছে আল্লাহ পরোয়ার। কথা শুনে বেটি তখন কান্দে যারে যার। কান্দিয়া কান্দিয়া বেটি আপন ঘরে গেল, আর পাগল গিয়ে বেটির দুয়ারে একজন দাঁড়াইয়া ছিল। হে, পাগল গিয়ে দাঁড়িয়েছে, ও মা ঘরে কিছু থাকলে তো খাবো, পেটে ক্ষুধা। বেটি রুটি নিয়ে আসছে খাওয়ার জন্য, পাগলাকে দিল। রুটি খেয়ে পাগল বেটা মাকে বলিতে লাগিল, ও মা তুমি আমাকে একটা রুটি দিয়েছো, তোমার একটা সন্তান হবে। বেটি মনে মনে কয় আল্লাহ না করছে, আর পাগলে কয় সন্তান হইব। আচ্ছা হইলে হোক, না হইলে না হোক, বলছে তো। পাগল বলে মাগো আরেকটা রুটি থাকলে দেখাই। আরেকটা রুটি দিয়েছে, দুইটা খেয়েছে। বলে মা তোর দুইটা সন্তান হবে। বেটি মনে মনে হাসে, কয় কি পাগলায়, পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। বাবা পাগলে সব কয়, মিথ্যা কথা কয় না। ছাগলে সব খায়, সুদ খায় না, ঘুষ খায় না। আহা দেখি, পাগল বলে আরেকটা রুটি দে মা, খাবই উদর ভরে, কয়েকদিনের অনাহারি মা, খাবার নাই পেটের ভিতরে। বেটি তিনটা রুটি দিয়েছে, পাগল তিনটা রুটি খেয়ে দুয়ারে দাঁড়িয়ে ওই মাকে যায় দোয়া করিয়ে, মাগো তিনজনের জননী হবি তুই, ও মা তুই তিনজনের জননী হবি, মাগো তুই এই পাগলের কথা নিবি, তুই তিনজনের জননী হবি। ও মা তোর তিনটা সন্তান হবে। 1 বছর 2 বছর কয়েক বছর গত, তিনটি সন্তান হইছে, বেটির হইছে মনের মতো। বেটি সন্তান নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর মুসা নবী ওই রাস্তার মধ্যে ওয়াজ ফরমায়, ওয়াজ করছে তার কওমের মাঝে, তিনি আলোচনা করছে। আর বেটি ওই রাস্তা যায়, বলতেছে মুসা নবী আমার আল্লাহ এই করে, আমার আল্লাহ সেই করে, আমার আল্লাহ এই পারে ওই পারে। বেটি গিয়া কে মুসা রাখ, তোর আল্লাহ এই পারে এই পারে, তোর আল্লাহ তো মিশা কথা কয়। আল্লাহ এবার মিশা কথা কইলো কবে? তিনি আল্লাহ না বলছিল আমার ভাগ্যে সন্তান নেই, দেখে আমার 3টা সন্তান। মুসা নবী তো মাথা, ওই কি, আরে আল্লাহ তো না করছিল বেটির ভাগ্যে সন্তান নাই, তাই আমি বেটিকে বলছিলাম সন্তান নাই, এখন বেটির 3 সন্তান, আমি তাড়াতাড়ি আল্লাহর কাছে যাব। কহুতুর পাহাড়ে চলে গেছে। আল্লাহ তুমি না বলছিলে বেটির ভাগ্যে সন্তান নাই? কথার সময় খুব ছোট বাজাবো বাবারা, আপনারা খুব ভালো ওস্তাদ লোক, দামদুম করে বাজায়েন না, আপনারা ওস্তাদ মানুষ, দামদুম করলে তো দামদুম হইব, বিচার গান হইব না। কহুতুর পাহাড়ে গিয়ে বলে আল্লাহ, আল্লাহ হাজির ও নাজির, নাজির। মুসা নবী গিয়ে বলে আল্লাহ আমার এই ফিকির, আসতে
তুমি বলছিলা বেটির ভাগ্যে সন্তান নাই, তাই আমি বলছি বেটির ধারে সন্তান হবে না। তুমি বলেছো ওই বেটিরে, এখন বেটির হয়েছে সন্তান। আল্লাহ তুমি বলো তোমরা কি দুইজন নাকি আরেকজন আছে নাকি? বেটির 3 সন্তান হয়েছে, পাইলু কই? আল্লাহ বলে মূসা কথাটার জবাব তোমাকে আমি পরে দিব। এই মুহূর্তে আমার একটা স্বাদ জেগেছে মনে। বলে কি স্বাদ? বলে আমি একটু মানুষের মাংস খাবো। মূসা নবী বলে ছুরি পেয়ালা পাবো কোথায়? আল্লাহ বলে ঈশান কোণের দিকে ফিরে যাও, ওখান থেকে ছুরি পেয়ালা নিয়ে তুমি মাংস আনতে যাও। ঈশান কোণ হইতে ছুরি পেয়ালা নিয়ে মূসা নবী হাঁটিয়া চলিল। মনে মনে মূসা নবী ভাবিতে লাগিল, আগে কোথায় যাব? পরিবারের সদস্য যারা তাদের কাছে যাব, নিকটাত্মীয় যারা তাদের কাছে গেলে চাইলেই দিয়ে দিবে। বাড়িতে গেছে, বাড়ির লোকজন দাঁড়াও একটু সামনে, তোমাদের মধ্যে কে আছো আমাকে একটু শরীর থেকে মাংস কেটে দিতে পারো, আল্লাহ খাবে। বাড়ির লোকজনকে মাথা খারাপ হয়েছে তোমার? এরমই তো কয় নাকি? তোমার মাথা খারাপ হয়েছে? কয়দিন আগে না বললা আল্লাহ লাশারি, সে খায় না, ঘুমায় না, বাড়ি নাই, ঘর নাই। এখন বলা আল্লাহ মাংস খাবে, কয়দিন পরে একেবারে আল্লাহ বিয়ে করতে চাইছে, বউ চায় বাইরে বাড়ি থেকে। মূসা নবী বাড়ির লোকজন তারে তাড়াইয়া দেয়। মূসা নবী মনে মনে ভাবে অভিপ্রায়, যাদের জন্য কষ্ট করি কামাই করি তারা প্রথমে আমাকে বিশ্বাস করলো না, তাহলে কোথায় যাব? ভক্তদের মাঝে যাই। মূসা আলাইহিস সালাম ভক্তের কাছে, কওমের কাছে যাই। বাজারেতে যায়, বাজারে লোকজন জড়ো হয়েছে, তাদেরকে জিগায়, ও লোকজন তোমাদের মাঝে তো ধর্ম প্রচার করলাম, তোমরা তোমাদের মধ্য থেকে একজন বলো আমাকে একটু মাংস দিবে, আল্লাহ বলছে মানুষের মাংস খাবে। আর ওই কওমের লোকজন, হাটের লোকজন মূসা নবীরে ঢিল ছড়িয়া মারে, কেউ লাঠি দিয়ে মেরে মেরে তারাইয়া দেয় তারে। কেউ ঢিল ছুঁড়ে মারে, কেউ লাঠি দিয়ে মারে, কেউ কিল মারে, কেউ ঘুষি মারে। মূসা নবী মাইর খাইয়া শরীর রক্তে হয়েছে লাল, হাল ছেড়ে মূসা নবী হয়েছে বেহাল। বইমুখ হয়ে মূসা আলাইহিস সালাম পাহাড়ের পাদদেশ দিয়ে যখন যাচ্ছে, পাগল গিয়ে সামনে দাঁড়াইছে। ও মূসা তোমার এই অবস্থা কেন? তোমার শরীর থেকে রক্ত ঝরছে কেন? মূসা নবী বলে, পাগল তুই কি বুঝবি নাকি? আমার আপন যারা তারা তাড়িয়ে দিল আমাকে, কওমের লোকজন তারা আমাকে আঘাত করলো, তুই পাগল বুঝবি কি? বলে একবার বলেই দেখো না তোমার সমস্যাটা কি? বলে সমস্যা হচ্ছে আল্লাহ বলছে একটু মানুষের মাংস খাবে, কেউ আমাকে দিল না, আমি ফিরে যাচ্ছি কহুতুরে। বলো কি? আল্লাহ বলছে মানুষের মাংস খাবে, কই কই ছুরি আছে নাকি তোমার কাছে? তাড়াতাড়ি দাও। মূসা নবী ছুরি বাহির করে দিয়েছে, পেয়ালা হাতে নিয়ে পাগল এই হাতের মাংস, বুকের মাংস, পিঠের মাংস, গালের মাংস রেখে দে কাটিয়ে, ওই পেয়ালার সবাই দিব কয়ে। হাতের মাংস, বুকের মাংস, পিঠের মাংস, রানের মাংস সব কেটে কেটে পেয়ালার মধ্যে রাখছে। ডাক দিয়ে বলে, মূসা নবী আমি বলছি তোমার ভাই আল্লাহকে এই কথাটা বলছে, আমি একটু জানিবারে চাই। আল্লাহকে এই কথাটা বলছে? কোন জায়গার মাংস খাবে নির্ণয় করে দিয়েছে? বলে না, এটা আল্লাহ বলে নাই। বলে তাহলে আমি আমার বাহিরের মাংসটা দিলাম, যদি আমার শিরাশা বাহিরের মাংস পছন্দ না করে। আমার আল্লাহ যদি বাহিরের মাংস না খায়, সে যদি দিল কলিজা খেতে চায় কোথায় পাবে? ছুরি হাতের মধ্যে নিয়ে বুকে চালাইয়া দিল, বুকটা 2 ভাগ করে দিল কলিজা হইতে মাংস কাটিতে লাগিল। কেটে কেটে পেয়ালার উপর রেখে দিয়ে ডাক দিয়ে বলে, মূসা নবী আমি বলছি তোমার ধারে এই মাংস যদি পছন্দ না করে আমার আল্লাহ, তুমি পাইবা কোথাকারে? এই দিল কলিজাও যদি পছন্দ না করে, সে যদি চক্ষু খাইতে ভালোবাসে, চোখের মাংস খুব নরম হয়। ও মূসা আমার ছুরিটা আমার হাতে দাও। ছুরি হাতে নিয়ে চোখের মধ্যে চালিয়ে দিয়েছে, চক্ষু একটা খুলে রেখে দিল এই পেয়ালার ভিতর। ডাক দিয়ে কয়, মূসা নবী তুমি গিয়ে বলবে আমার এই খবর। ও মূসা তুমি আমার আল্লাহর কাছে গিয়ে বলবে, একটা চক্ষু দিলাম আমার, একটা রাখলাম বাকি।
ওই একটা চক্ষু দিয়া যেন আমার শিরার সারে আমার আল্লাহরে দেখি। অবশ্যই তুমি একটু বইলো, আমি দিয়েছি। ও বাবা, দিল কলিজা কাটলে কি মানুষ বাঁচে নাকি? পাখি উড়ে গেছে, পাগল পড়ে গেছে। মুসা নবী ভাবছে তাড়াতাড়ি চলে যায় আল্লাহর কাছে, গিয়ে সেই মাংস আল্লাহকে দেই। আল্লাহর দরবারে গিয়ে মাংস নিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহ বলে, ও মুসা, কোত্থেকে মাংস আনলে? মুসা নবী বলে, আল্লাহ, আমার পরিবারের লোকজন তারা বিশ্বাস করলো না, আমার ভক্তরা কওমের লোকজন আমাকে তাড়িয়ে দিল। বলে, দিল কে? বলে, তোমার নামের এক পাগল। ওই পাগল তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাংস কেটে দিয়েছে। শুধু কি তাই, তার দিল কলিজা দিয়েছে, তার চক্ষু দিয়েছে তোমাকে খাওয়ার জন্য, তুমি উদর ভরে খাও। আল্লাহ পাক বলে, মুসা, একটা প্রশ্নের জবাব দাও। বলে, কি? বলে, তোমাকে আমি জিজ্ঞেস করি, আমি তো বলছিলাম মানুষের মাংস খাবো, তো তুমি জবাবটা দাও, তুমি কি মানুষ না? তুমি মানুষ না? মুসা নবীর খেয়াল আসছে, এতক্ষণ সে ভুলেই ছিল। মুসা নবী বলে, আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি যে মানুষ, আমি কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, মুসা, যে লোকটা আমার প্রেমে মত্ত হয়ে তার দিল কলিজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাংস কেটে দিয়েছে, চক্ষু দিয়েছে আমাকে খাওয়ার জন্য, তুমি আমাকে জবাব করো, সে যদি 3টি সন্তান চায়, আমি আল্লাহ কি তাকে দিতে পারি না? বলে, আল্লাহ পারো। বলে, 3 না 300 যদি চায়, 3000 চায়, 3 লক্ষ চায়, আমি দিতে বাধ্য। কারণ কি জানো মুসা? তার হাত আমার হাত, তার পাও আমার পাও, তার পিঠ আমার পিঠ, তার বুক আমার বুক, তার মুখ আমার মুখ। ওই মুখ দিয়ে যা বলে আমি আল্লাহ তাই বলি। ওই মুখটা আমার হয়ে গেছে, সে আমার হয়ে গেছে, অতএব আমিও তার হয়ে গেছি, সে আর আমি ভিন্ন না।